আজ তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কাঁচা আমের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে কাঁচা আমের ভর্তার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা যারা কাঁচা আমের ভর্তা খেতে পছন্দ করেন, শর্টকাটে আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি আম ভর্তা করার জন্য। আধা কাঁচা আধা পাকা, আপনারা চাইলে একবারে কাঁচা আম দিয়েও তৈরি করে নিতে পারবেন, অনেক মজা হয়। আমি শুধু শুকনা মরিচ আর এখানে চিনি ব্যবহার করেছি। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, অনেক মজা হয়। এখন আমি আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমটাকে। আমটা ধোয়ার পরে আমি আমটাকে পাতলা পাতলা করে কেটে নেব। আমটা ধোয়া হয়ে গেছে। আপনারা চাইলে বেশি করেও আম নিতে পারেন, আবার বড় সাইজের একটা আম নিয়েও এরকম করে পাতলা করে কেটে ভর্তা করে নিতে পারেন। আমি পাতলা করে কেটে নিচ্ছি ভর্তা করার জন্য। দেখেন কেমন পাতলা করেছি, একদম পাতলা পাতলা করে নিচ্ছি। এতে করে খেতে অনেক ভালো লাগবে। আমটা অনেকটাই টক ছিল, অনেকগুলা আম হয়েছে, সবগুলা আম পাতলা করে কেটে নিয়েছি আমি। এখন আমি কি দিচ্ছি ওইটা ফলো করবেন। অল্প উপকরণ দিয়েছি, এটা অনেকেই জানেন, আর যারা জানেন না এরকম করে দেখবেন, খেলে দুপুরের টাইমে অনেক ভালো লাগে এই আম ভর্তাটা। আমি 3টা শুকনা মরিচ নিয়েছিলাম একটু ভেজে, সাথে লবণ নিয়েছি। লবণ শুকনা মরিচ আমি প্রথমেই মেখে নিচ্ছি, গুঁড়া করে দিয়েছি শুকনা মরিচগুলা। এখন অ্যাড করে দিলাম চিনি। আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি, যাতে টক ঝাল মিষ্টি সব কিছুই থাকে। মরিচটায় অনেকটাই ঝাল হয়েছে, অনেক ভালো লেগেছে টক ঝাল মিষ্টিতে এই আম ভর্তাটা। কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে এসে জানাবেন। আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিয়েছি আম ভর্তাটা। আমার যখন বয়েস দিচ্ছি তখন খেতে ইচ্ছে করতেছে। আবারও অনেক মজা হয়। দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে মাখানোর পরে, খেতেও বেশ ভালোই লেগেছে। আপনারা কাসুন্দি বা অন্য কিছু দিয়েও চাইলে আপনাদের পছন্দ মতো আম ভর্তাটা করে নিতে পারেন। আমি খুব অল্প উপকরণেই করেছি, শুকনা মরিচ, লবণ আর চিনি। এই যে দেখেন মাশাল্লাহ অনেক অসাধারণ হয়েছে। যাদের ভালো লেগেছে তারা আমার পুরো রেসিপিটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।